আসসালামু আলাইকুম। আজ আমি মেসওয়াক সম্পর্কে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের যদি কষ্ট না হতো তাহলে প্রত্যেক নামাজের পূর্বে মেসওয়াক করার অর্থাৎ নামাজ উজুর পূর্বে মেসওয়াক করার তাগিদ দিতেন। তার উম্মতের যদি কষ্ট না হতো, যদি আমাদের কষ্ট না হতো, আমাদেরকে মেসওয়াক করার তাগিদ দিতেন। তবুও আমরা যারা সময় পাবো, মেসওয়াক করার সুযোগ সুবিধা পাবো, আমরা মেসওয়াক করে নেব। তার কারণ মেসওয়াক একটি উত্তম ইবাদত। এর মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হন। তাহলে এখানে একটি বর্ণনা পড়ি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক মুখ পরিষ্কার করে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ হয়। তাহলে মেসওয়াক করলে মুখ পরিষ্কার হয় এবং আল্লাহ তাআলার কি হয়? সন্তুষ্ট হয়। তো আমরা তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই ইবাদত করি। আমরা তো চাই যে সওয়াবের আশা করতে হবে। সেই সাথে সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টি না হলে আমরা কোনোদিন জান্নাত লাভ করতে পারবো না। তার কারণ আল্লাহ তাআলা যদি বলে, হে বান্দা, তুমি যে আমার ইবাদত করছো, ঠিক আছে, তাহলে তুমি একটা দিনের যে অক্সিজেন গ্রহণ করছো সেই মূল্যটা আমাকে দাও। তাহলে কিন্তু আমরা দিতে পারবো না, আমাদের ইবাদত দ্বারা দিতে পারবো না। অথবা যে তুমি যে এই পৃথিবীতে যত সুযোগ সুবিধা ভোগ করছো সেই মূল্যটা আমাকে দিয়ে দাও। তাহলে আমরা কি ইবাদত দ্বারা দিতে পারবো? দিতে পারবো না। একটি আল্লাহ তাআলা এই পৃথিবীকে এমনভাবে সৃষ্টি করেছেন আমার মানুষের জন্য, যা সব কিছুই উন্মুক্ত করে দিয়ে দিয়েছেন এবং এর মূল্য কিন্তু কোনো দিন টাকা দিয়ে বা ইবাদত দিয়ে নিতে হবে না, নিতে পারবো না। এটি নিতে পারবো আমরা এমনভাবে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলাকে খুশি করার মাধ্যমে আমরা নিতে পারবো। তাই আল্লাহ তাআলাকে খুশি করা এটাও একটা বিশেষ ইবাদত বা মাধ্যম। তাই আমরা সময় পেলে মিসওয়াক করব, এতে আল্লাহ তাআলা কী হবে? খুশি হবেন। এখানে আরও কিছু বর্ণনা আছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম যখনই আমার কাছে আসতেন আমাকে মেসওয়াকে তাগিদ করতেন। এমনকি আমার আশঙ্কা হতে লাগতো যে অত্যাধিক মেসওয়াক করার কারণে আমি নিজের মাড়ি ছিঁড়ে না ফেলি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিমাণে মেসওয়াক করতেন যে তার আশঙ্কা থাকতো যে নিজের মাড়িটা যেন ছিঁড়ে না যায়, এটি তিনি আশঙ্কা করতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচুর পরিমাণে কি মেসওয়াক করতেন। তাহলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে বা রাতে যখনই ঘুম থেকে ওঠেন তখনই উজু করার আগে মেসওয়াক অবশ্যই করতেন। তাহলে মেসওয়াক এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সবসময় ইবাদত করতেন এবং যখনই ঘুম থেকে উঠতেন উজুর আগে তিনি কী করতেন? মেসওয়াক করতেন। তাহলে মেসওয়াকের মাধ্যমে কী হয়? আমাদের যেমন মুখ পরিষ্কার হয়, তার মধ্যে আল্লাহ তাআলা খুশি হন, যার মাধ্যমে আমরা ইহকালে ভালো থাকি এবং পরকালে আল্লাহ তাআলা আমাদের খুশি হয়ে জান্নাত নসিব করতে পারে। তাই আমরা সময় পেলে মেসওয়াক করব, সময় পেলে করব। আর সব সময় তো আমাদের করা সম্ভব না হয়, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জরুরিভাবে নির্দেশ দেন নাই। তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেখানো পথে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা অনুযায়ী চলার চেষ্টা করব ইনশাআল্লাহ।